প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, কেডি ম্যাথ নেক্সাস এর পক্ষ থেকে তোমাদের অভিনন্দন। আমি আজকে তোমাদের সামনে আসছি তোমাদের গণিত বইয়ের 158 পৃষ্ঠায় কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি এই অধ্যায়ের বিষয় নিয়ে আলোচনা করতে। আজ হচ্ছে এই অধ্যায়ের প্রথম পর্ব। তো তোমরা একটু মনোযোগের সাথে আমার ক্লাসটি আশা করে দেখবে, তাহলেই তোমরা পর্বটি খুব সুন্দরভাবে বুঝতে পারবে। তো এখানে দেখো, এখানে আমাদের বইতে যে অংশটি দেওয়া আছে সেখানে লেখা আছে, আমরা পূর্বের শ্রেণীতে দুই বস্তুর মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব নির্ণয় করা শিখেছি, কিন্তু সরলরৈখিক দূরত্ব ছাড়াও আরেক প্রকার দূরত্ব আছে যাকে আমরা কৌণিক দূরত্ব বলি। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কৌণিক দূরত্বের যে সংজ্ঞাটা অর্থাৎ কাকে বলে সেটা আমরা একটু জেনে আসি। তো কৌণিক দূরত্ব কাকে বলে এটা সংজ্ঞাটা তোমরা একটু নোট করে নিতে পারো। কৌণিক দূরত্ব বৃত্তের পরিধির উপর অবস্থিত যে কোনো দুটি বিন্দুকে দুইটি সরল রেখা দ্বারা কেন্দ্রের সাথে যুক্ত করলে যে কোণ উৎপন্ন হয় তাকে ওই বিন্দু দুটির কৌণিক দূরত্ব বলে। তো দেখো, আমরা সংজ্ঞাটি জেনে নিলাম। এখন আমরা এই কৌণিক দূরত্বের বিষয়ে আরও একটু বিস্তারিত জানার চেষ্টা করব। তো দেখো, এখানে বলছে, যেমন পাশের চিত্রে, দেখো আমরা চিত্রটা একটু খেয়াল করি। পাশের চিত্রে একটি ক্রিকেট মাঠে কয়েকজন খেলোয়াড় দেখা যাচ্ছে। দেখো এখানে এ বি সি ডি কয়েকজন খেলোয়াড় দেখা যাচ্ছে। ব্যাটসম্যান পি থেকে সরাসরি ফিল্ডার ব্যাটসম্যান পি, অর্থাৎ এইখানে কিন্তু ব্যাটসম্যানের অবস্থান, এই পি থেকে সরাসরি ফিল্ডার এ এবং বি এর দূরত্ব যথাক্রমে পি এবং পিবি, অর্থাৎ এই ব্যাটসম্যান পি থেকে এ যে ফিল্ডার তার দূরত্ব পি এ আর বি ফিল্ডারের দূরত্ব হচ্ছে পিবি, যাকে সরলরৈখিক দূরত্ব বলে। কিন্তু ব্যাটসম্যান পিকে কেন্দ্রে রেখে তার সাপেক্ষে যদি ফিল্ডার এ ও বি এর দূরত্ব পরিমাপ করতে চায় তাহলে সেই দূরত্বকে আমরা কৌণিক দূরত্ব বলি। তো দেখো, এ ব্যাটসম্যানের এবং বি ব্যাটসম্যানের যে অবস্থান, এখানে এদের মধ্যবর্তী যে দূরত্ব সেটা এখানে কোণ আকারে কিন্তু একটা চিহ্নিত করা যায়। এই যে দূরত্বটা, এটাকে বলা হয় কিন্তু কৌণিক দূরত্ব, যাকে আমরা থিটা দ্বারা চিহ্নিত করা হয়েছে এখানে। এরপর দেখো, বলা হয়েছে কি, আমরা জেনে বা না জেনে প্রতিদিন বিভিন্ন কাজে কৌণিক দূরত্ব কাজে লাগায়। যেমন ক্রিকেট খেলার একজন ব্যাটসম্যান ফিল্ডারদের কৌণিক দূরত্ব মাথায় রেখে বলে আঘাত করেন এবং রান করেন। আবার হাত দিয়ে কাজ করার সময় আমাদের হাতগুলো সবসময় বিভিন্ন কৌণিক দূরত্বে কাজে লাগায়। আমাদের দেয়াল ঘড়ির কাঁটাগুলো প্রতিনিয়ত কৌণিক দূরত্ব অতিক্রম করেছে। রাতের আকাশে যখন আমরা একটি তারা থেকে আরেকটি তারার দূরত্ব পরিমাপ করি, সেটাও মূলত কৌণিক দূরত্ব।
এরকম অসংখ্য উদাহরণ তোমরা পাবে যেখানে কৌণিক দূরত্ব কাজে লাগানো হয়। কোণ পরিমাপের মাধ্যমে আমরা অনেক দূরত্ব বস্তুর অবস্থান সম্বন্ধে জানতে পারি এবং তাদের আকার, ঘূর্ণন, বৈশিষ্ট্য ইত্যাদি নির্ণয় করতে পারি। এই অভিজ্ঞতায় আমরা ত্রিকোণমিতিক কোণ পরিমাপের মাধ্যমে এ ধরনের সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, কৌণিক দূরত্ব বিষয়টা আমরা যতটুকু পড়লাম সেখান থেকে যেটা বুঝছি, মনে করো একটা বৃত্তাকার কোনো বস্তু, একটা বৃত্তাকার কোনো বস্তু, ও হচ্ছে এই বৃত্তের কেন্দ্র, যেখানে আমি কোনো একটি লোকের অবস্থান আছে। তো মনে করো এখানে একটা লোকের অবস্থান, যে বিন্দুটা হচ্ছে ও, এখান থেকে এই পরিধির উপর দুটি বস্তু, যেখানে মনে করো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এই যে দুটো বিন্দু, এই দুটো বিন্দু থেকে এই বৃত্তের অংশের উপর যদি আমরা চিন্তা করি যে কেন্দ্র থেকে ও বির যে সরলরৈখিক দূরত্ব এবং ও এর যে সরলরৈখিক দূরত্ব, এই দূরত্বের দুটি আমরা যদি এখানে কেন্দ্রে মিলিত করি, অর্থাৎ ও এবং ও বি সরলরেখা দুটি আমরা কেন্দ্রে যদি মিলিত করি, তাহলে দেখো কেন্দ্রে একটি উৎপন্ন কোণ হয়েছে। তাহলে এই যে উৎপন্ন কোণই কিন্তু এ অবস্থানে থাকা ব্যক্তি এবং বি অবস্থানে থাকা ব্যক্তির কৌণিক দূরত্ব, যাকে আমরা থিটা দ্বারা চিহ্নিত করি। মূল বিষয়টা হচ্ছে এটাই। এখন আমরা চলে যাই বইয়ের একটি জোড়ায় কাজ, যেখানে বলা হচ্ছে যে জোড়ায় চিন্তা করে নিচের ছকে 3টি উদাহরণ লিখো যেখানে কৌণিক দূরত্ব ব্যবহৃত হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এটা খাতায় আমরা এটা করে দেখি যে তিনটি কাজ বা 3টি উদাহরণ লিখতে হবে যেখানে কৌণিক দূরত্ব ব্যবহৃত হয়। তো আমরা 3টি উদাহরণ কিন্তু আমরা খুব সহজেই লিখতে পারবো। তো মনে করো প্রথম কৌণিক দূরত্ব ব্যবহৃত হয় এরকম একটি কাজের কথা যদি আমরা বলি, মনে করো দুটি পাখি, তাই না, দুটি পাখি একটি গাছে বসে আছে। দুটি পাখি একটি গাছে বসে আছে দুটি ভিন্ন ডালে, অর্থাৎ দুটি পাখি কি দুটো ভিন্ন ডালে বসে আছে। তাদের অবস্থানের যে মধ্যবর্তী দূরত্ব হলো কৌণিক দূরত্ব। তো দেখো এরকম মনে করো একটা গাছ, এটা একটা আমি একটু গাছের চিত্র আঁকাই, মনে করো এটা একটা কি গাছ। তো এইখানে একটা পাখি বসে আছে, এখানে একটা পাখি বসে আছে এবং এখানে একটা পাখি বসে আছে। তো কোনো একটা শিকারী, তো আমি যদি একটা শিকারির কথা চিন্তা করি যে এখানে একটা শিকারী, যে শিকারীটা এই পাখিটাকে মারার জন্য কি বন্দুক তাক করছে, এই পাখিটাকে মারার জন্য বন্দুক তাক করছে। তাহলে এই শিকারীর যে অবস্থান, এই শিকারীর অবস্থান থেকে এই যে প্রথম পাখিটা, যদি এ অবস্থানে পাখিটা থাকে একটা পাখি এবং বি অবস্থানে একটা পাখি থাকে, এবং বি অবস্থানে যে পাখিটা, এদের যে সরলরৈখিক দূরত্ব, এই দূরত্বের যে মধ্যবর্তী কোণ, অর্থাৎ এই শিকারীর অবস্থানে যে মধ্যবর্তী কোণ হবে, সেটাই কিন্তু আমাদের কৌণিক দূরত্ব। তো প্রথম একটা উদাহরণ আমরা জানলাম। এরপরে দেখো আমরা দ্বিতীয় যে উদাহরণটা দিতে পারি, দ্বিতীয় উদাহরণটা হচ্ছে কি, আমাদের কিন্তু বাসা বাড়িতে কি অনেক সময় সিলিং ফ্যান ব্যবহার হয়, তাই না। এই সিলিং ফ্যানের পাখা 3টি অথবা 5টি এমন হতে দেখা যায়। তো আমরা যদি এরকম লিখি যে সিলিং ফ্যানের দুটি পাখার যে মধ্যবর্তী দূরত্ব, যে সিলিং ফ্যানের দুটি পাখার মধ্যবর্তী দূরত্ব, তাহলে এটাও কিন্তু আমাদের কৌণিক দূরত্ব। মধ্যবর্তী দূরত্বই হলো
কৌণিক দূরত্ব। মনে করো আমি এখানে একটা ফ্যান পাখা, যেখানে আমাদের পাখা আছে কয়টি? 3টি। তো আমি 3টি পাখা আমি এখানে আঁকায় দিচ্ছি। তো এখানে দেখো 3টি পাখা আছে, একটা পাখা আর এখানে আরেকটা পাখা। আমি 3টি পাখার এমন একটা ফ্যান নিয়েছি যেখানে 3টি পাখা। তো দেখো এই যে এই পাখাটা এবং এই পাখাটার যদি অবস্থান এ এবং বি হয়, তাহলে এখানে দেখো যে মধ্যবর্তী যে কোণটা হচ্ছে, এই কোণটা হচ্ছে তাদের কৌণিক দূরত্ব। এরপর দেখো তৃতীয় আরেকটা যদি আমরা উদাহরণ দিতে চাই, যে মনে করো বৃত্তের পরিধির উপর দুটি বিন্দু, তাই না? বৃত্তের পরিধির উপর দুটি বিন্দুর কৌণিক দূরত্ব। তো দেখো এখানে একটা আমরা বৃত্ত আঁকলাম। এই বৃত্তের এটা হচ্ছে কেন্দ্র, এখানে একটা এ বিন্দু, এখানে একটা এ বিন্দু দিলাম, এখানে একটা বি বিন্দু দিলাম। এই যে দুটো বিন্দু, এই দুই এ এবং বি যে অবস্থান, এই অবস্থান যদি আমরা কেন্দ্রে সরলরেখা দ্বারা চিহ্নিত করি, তাহলে এদের যে মধ্যবর্তী যে কোণ, এই কোণটা হচ্ছে তাদের কৌণিক দূরত্ব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই জোড়াই কাজটি সম্পন্ন করলাম। এবার আমরা দেখি যে পরবর্তীতে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে পারি। এখানে বলছে কৌণিক দূরত্ব পরিমাপ করার জন্য আমরা ত্রিকোণমিতিক জ্ঞানকে কাজে লাগাই। নিচে ধারাবাহিকভাবে এ বিষয়ে আলোচনা করা হয়েছে। তো দেখো এখানে ত্রিকোণমিতিক কোণের যে পরিমাপটা, সেখানে দেখো বলা আছে একটি রশ্মি তার প্রারম্ভিক বিন্দুর সাপেক্ষে প্রারম্ভিক অবস্থান থেকে ঘুরে একটি প্রান্তিক অবস্থানে পৌঁছালে একটি কোণ তৈরি হয়। পাশের চিত্র অনুযায়ী ধরি ও এ একটি প্রারম্ভিক রশ্মি। তাহলে এটা হচ্ছে একটা প্রারম্ভিক রশ্মি, যা ও বিন্দুর সাপেক্ষে ঘুরে ওপি অবস্থানে পৌঁছালো। তাহলে এ ও পি এই যে মধ্যবর্তী যে কোণটা তৈরি হলো, এই এওপি কোণ হচ্ছে থিটা। এখানে ওকে শীর্ষবিন্দু বলা হয়, ও একে আদিরশ্মি বা প্রারম্ভিক রেখা এবং ওপিকে প্রান্তিক রেখা। তো এই বিষয়টা হচ্ছে এমন, মনে করো যে একটা এখানে ও একটা বিন্দু এবং আমরা এটাকে ও এ সরলরেখা ধরতে পারি। ও একটা সরলরেখা। তো ও এ সরলরেখার এখানে ও বিন্দুর সাপেক্ষে যদি পি একটা বিন্দু, যাকে আমরা ঘোরাতে পারি, অর্থাৎ আমরা কি এই দিকে ঘোরাবো, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ ও বিন্দুর সাপেক্ষে আমি ঘোরায় পি অবস্থানে নিলাম। তাহলে ওকে বলা হয় হচ্ছে শীর্ষ বিন্দু, শীর্ষ বিন্দু। এবং ও এর যে রেখাটা, এটাকে বলা হবে হচ্ছে প্রারম্ভিক রেখা বা আদিরশ্মি। আমরা আদিরশ্মি বলতে পারি অথবা প্রারম্ভিক রেখা। এবং ওপি যে অবস্থানে পৌঁছালো, এই আদি অবস্থান থেকে যে শেষ অবস্থানে পৌঁছালো, তাহলে ওপিকে আমরা প্রান্তিক রেখা বলবো, প্রান্তিক রেখা। এটাই এখানে কিন্তু বলা হয়েছে। তো এরপর দেখো আমাদের বলছে কি, যে ও এ রশ্মিকে স্থির রেখে ওপি রশ্মি ও বিন্দু সাপেক্ষে যে পরিমাণ ঘুরে তাকে কৌণিক দূরত্ব বলে। এটা আমরা পূর্বে কিন্তু একটু বলেছি যে ও এ যে রশ্মিটা ওকে কেন্দ্র করে ওপি অবস্থানে গেলে কৌণিক দূরত্ব নিয়ে ঘুরে। এইখানে যে দূরত্বটা, সেটা হচ্ছে তার কৌণিক দূরত্ব। তো এখানে দেখো যদি কিনা শুরুতে যখন ওপি রশ্মি ও এ রশ্মির উপর সমপতিত থাকে, তখন কোণটি হবে 0 ডিগ্রি। যদি মনে করো যে এই ও এ রেখাটা আবার
ওই রেখাটার উপর কি হলো, ওপি রেখাটা, এখানে ওপি রেখাটাও কিন্তু কি হলো, সমপতিত হলো। তাহলে এখানে যে মধ্যবর্তী যে কৌণিক দূরত্ব হবে সেটার মান হবে 0 ডিগ্রি, 0 ডিগ্রি, তাই না? তো ওপি রশ্মি যদি ও বিন্দুর সাপেক্ষে একবার ঘুরে এসে আবার ও এ রশ্মির উপর সমপতিত হয় তাহলে কোণটি হবে 360 ডিগ্রি। অর্থাৎ এটা যদি আমরা একটা বৃত্তের সাথে তুলনা করি, যেখানে ও হচ্ছে তার কেন্দ্র, অর্থাৎ এরকম একটা বৃত্ত, যেখানে মনে করো ও এ রশ্মিটা কি হচ্ছে, এখান থেকে ঘুরতে 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 আবার কি হচ্ছে, এই অবস্থানে আসছে, তাহলে এদের যে কৌণিক দূরত্ব, সেই কৌণিক দূরত্বের মান হবে কত, 360 ডিগ্রি। তাহলে একবার প্রদক্ষিণ করলে হবে বৃত্তাকার পথে কোণটি হবে 360 ডিগ্রি। অর্থাৎ একটি পূর্ণ ঘূর্ণনকে 360 দ্বারা ভাগ করলে যে কৌণিক দূরত্ব পাওয়া যায় তাকে 1 ডিগ্রি বলা হয়। 1 ডিগ্রিকে 60 দ্বারা ভাগ করলে যে কৌণিক দূরত্ব বলা হয় তাকে 1 মিনিট ধরা হয়। অর্থাৎ 1 মিনিট সমান 1/60 গুণ 1 ডিগ্রি। অর্থাৎ 1 মিনিটকে আমরা কি বলছি, এখানে বলছি যে 1 মিনিট সমান 1/60, তার সঙ্গে গুণ 1 ডিগ্রি দেওয়া আছে। তো আমরা এটাকে যেহেতু 1 ডিগ্রি আমরা এইভাবেও লিখতে পারি 1/60 ডিগ্রি। তো দেখো 1 মিনিট সমান হচ্ছে 1/60 ডিগ্রি। তো আমরা এটা ঐকিক নিয়মে যদি একটু ঘোরায় লিখি যে 1/60 ডিগ্রি, তাহলে আমরা কি লিখতে পারবো, 1 মিনিট। তাহলে দেখো 1 ডিগ্রি সমান কত হবে, 1/60 মিনিট। তাহলে দেখো এখানে 1 আছে উপরে, তাহলে আমরা যদি গুণ দিয়ে উল্টায় দিই, তাহলে দেখো গুণ দিয়ে উল্টায় দিলি 1 গুণ 60/1 মিনিট। তাহলে দেখো 1 ডিগ্রি সমান কত হচ্ছে, 1 ডিগ্রি সমান 60 মিনিট। 1 ডিগ্রি সমান হচ্ছে আমাদের 60 মিনিট। এটা কিন্তু আমরা একটা সূত্র মনে রাখতে পারি। এরপর দেখো কি বলছে, যে আবার 1 মিনিটকে 60 দ্বারা ভাগ করলে যে কৌণিক দূরত্ব পাওয়া যায় তাকে 1 সেকেন্ড ধরা হয়। অর্থাৎ 1 সেকেন্ড সমান 1/60 গুণ 1 মিনিট। সুতরাং 1 সেকেন্ড সমান 1/3600 গুণ 1 ডিগ্রি। অর্থাৎ আমাদের এরকম বলা হয়েছে যে 1 সেকেন্ড সমান 1/3600 গুণ 1 ডিগ্রি। তো আমরা এটাকে যদি একটু আগের নিয়মে একটু ঘুরায় লিখি, যে বা দিলাম যে 1/3600 ডিগ্রি সমান 1 সেকেন্ড। এরপর দেখো 1 ডিগ্রি সমান কত সেকেন্ড হবে, তাহলে 1 ডিগ্রি সমান কিন্তু আমাদের এটা যদি উল্টায় দিই, ঠিক এইভাবে আমরা যদি উল্টায় দিই তাহলে আসে 3600 সেকেন্ড। তাহলে 1 ডিগ্রি সমান 3600 সেকেন্ড, একটা সম্পর্ক পেলাম। আর একটা সম্পর্ক পেলাম যে 1 ডিগ্রি সমান 60 মিনিট, তাই তো। তো এখন এটা আমরা নির্ণয় করলাম এই কারণে যে এর পরবর্তীতে আমাদের যদি এই অধ্যায়ের এই ডিগ্রি এবং মিনিট বা সেকেন্ডের ভিতর সম্পর্ক করে কোনো অঙ্ক করতে বলা হয় তাহলে আমরা খুব সুন্দরভাবে এটা পারবো। যেহেতু এটা নিয়ে আমি একটু প্রাথমিক আলোচনা করছি, এই আলোচনাটা যদি তোমরা মনোযোগ দিয়ে শোনো তাহলে কিন্তু অঙ্কগুলো আমাদের সঠিক হবে। এরপর দেখো, তুমি কি লক্ষ্য করেছো তোমাদের বাসার দেয়াল ঘড়ি বা টেবিল ঘড়ি অথবা তোমার শিক্ষা প্রতিষ্ঠানের দেয়াল ঘড়ির কাঁটাগুলো অনবরত ঘুরছে, কাঁটাগুলো বারবার 12টার উপর ঘুরে আসছে। যদি ঘড়ির কেন্দ্র থেকে 12 এর দিকে একটি প্রারম্ভিক রশ্মি কল্পনা করি তাহলে এই কাঁটাগুলো কতটা কৌণিক দূরত্ব অতিক্রম করছে তুমি কি বলতে পারবে? কাঁটাগুলো একবার ঘুরে 12টার উপর আসলে 360 ডিগ্রি কৌণিক দূরত্ব অতিক্রম করে। আরেকবার একটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন হলে আরও 360 ডিগ্রি, অর্থাৎ 360 ডিগ্রি যোগ 360 ডিগ্রি আসে। এভাবে 720 ডিগ্রি হয়, দূরত্ব অতিক্রম করা হবে। এভাবে প্রতিটি ঘূর্ণন সম্পন্ন হলে 360 ডিগ্রি যোগ হবে। সুতরাং আমরা দেখতে পারছি কৌণিক দূরত্বের ক্ষেত্রে কোণের পরিমাপ 360 ডিগ্রির বেশি হতে
পারে, অর্থাৎ ত্রিকোণমিতিক কোণ 360 ডিগ্রির বেশিও হতে পারে। অর্থাৎ এক্ষেত্রে এমন বলা হয়েছে, মনে করো একটা ঘড়ি এইখানে লেখা আছে 12, এইখানে লেখা আছে 6, এখানে কত লেখা থাকবে 9, এখানে লেখা থাকে 3, তাই তো? তো এবার দেখো তো দেখো আমাদের একটু উল্টে গেছে, এইখানে আছে 3, এখানে হচ্ছে 9। তো আমি একটা ঘড়ির আকার নির্দিষ্ট করলাম, অর্থাৎ 4টে বিন্দু আমরা নির্ধারণ করলাম। তো দেখো শিক্ষার্থীরা, তোমরা দেখো এখান থেকে যদি আমাদের যাত্রাপথ শুরু হয়, অর্থাৎ 12টা এ বিন্দু থেকে যদি যাত্রা শুরু হয়, তাহলে আমরা যদি এখান থেকে একবার ঘুরে এইখানে আবার 12টায় আসে, তাহলে আমরা বলি 1 ঘন্টা হয়েছে, তাই না? 1 ঘন্টা। তো আবার যদি কৌণিক দূরত্ব মাপি, তাহলে দেখো এখান থেকে এই পর্যন্ত যদি দূরত্ব মাপ হয় তাহলে আছে 90, এখান থেকে এই পর্যন্ত মাপলে আর 90, তারপরে এখান থেকে এই পর্যন্ত যদি যায় তার সঙ্গে আরও যোগ 90, তারপরে আবার এই 12টায় আসলে আর যোগ 90। তাহলে দেখো কয়টা 90 পার করতেছে? 4টে 90। তাহলে 4টা 90 যোগফল কত ডিগ্রি হচ্ছে? 360 ডিগ্রি। তাহলে এখান থেকে এ পর্যন্ত 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 4টে 90 আমাদের 360 ডিগ্রি হলো। এবার দেখো যদি আবার ঘুরে আসে, তাহলে একবার ঘূর্ণন করলে হচ্ছে 360, তাহলে আর একবার যদি ঘূর্ণন অর্থাৎ 2বার ঘূর্ণন হয় তাহলে আরও 360 ডিগ্রি হবে। যদি আরও একবার ঘূর্ণন হয় তাহলে যোগ আরও আর একটা 360 ডিগ্রি হবে। কিন্তু তাহলে এরকম বলতে পারি যে প্রতিটা ঘূর্ণনে আমাদের 360 ডিগ্রি কোণ পরিমাপ কৌণিক দূরত্ব অতিক্রম করছে। তো এখানে দেখো আমাদের বইতে একটা জোড়াই কাজ আছে, যেখানে বলা আছে যে পাশের চিত্রে পৃথিবীর কেন্দ্র, পাশের যে চিত্রটা দেখো এখানে একটা চিত্র আছে, যেখানে বলছে কি যে পৃথিবীর কেন্দ্র থেকে এ এবং বি, দেখো এ এবং বি খুব ছোট করে দেওয়া আছে, তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, দুইটি স্থানের কৌণিক দূরত্ব 15 ডিগ্রি হলে স্থান দুইটির কৌণিক দূরত্বকে সেকেন্ডে প্রকাশ করো। নিচের ঘরে উত্তরটি লিখো। তো শিক্ষার্থী বন্ধুরা, বইতে আমরা উত্তরটা লিখতে গেলে একটু জায়গা বেশি লাগবে, তো সেক্ষেত্রে আমরা খাতা কলমে এটা করতে পারি। দেখো এখানে 15 ডিগ্রি হলে 15 ডিগ্রিকে কী বলছে? সেকেন্ডে প্রকাশ করো। তো আমরা দেখো এর আগে কিন্তু দুটো সূত্র পড়ছি, সূত্র কি মনে আছে? দেখো 1 ডিগ্রি যদি মিনিটের কথা চিন্তা করা হয়, তাহলে 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট, 60 মিনিট। আবার আর একটা সূত্র পড়লাম সম্পর্ক, সেটা হচ্ছে 1 ডিগ্রি সমান 3600 সেকেন্ড। তো দেখো আমরা কিন্তু খুব সহজে এটা করতে পারি যে 15 ডিগ্রি যদি হয় কৌণিক দূরত্ব, তাহলে আমরা কি লিখব? যে আমরা জানি এই কাজটা করতে গেলে আমরা লিখব, আমরা জানি যে 1 ডিগ্রি সমান 60 মিনিট, তাই তো? 1 ডিগ্রি সমান 60 মিনিট। তো আমরা একবারে 3600 লিখতে পারি, 3600 লিখি। তো 3600 সেকেন্ড লিখি, একবারে সেকেন্ডে লিখি যে 1 ডিগ্রি সমান 3600 সেকেন্ড। তাহলে এখানে 15 ডিগ্রি সমান কত হবে? 3600 গুণ হচ্ছে 15 সেকেন্ড। তো আমরা এটা রাফে গুণ করতে পারি, এবং গুণ করে বা ক্যালকুলেটর দিয়েও তোমরা গুণ করতে পারো। গুণ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 54, তারপর হচ্ছে 20, অর্থাৎ 54,000 সেকেন্ড। তাহলে 15 ডিগ্রি সমান কত সেকেন্ড? 54,000 সেকেন্ড। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস এ পর্যন্ত। পরবর্তী অনলাইন ক্লাস দেখার জন্য তোমাদের আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করছি। সে পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। সবাইকে ধন্যবাদ।